أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লাহু মাখা মুহাম্মদ প্রাণীতে হাজরা ও আল্লাহ ক্ষমা করো হেতায় বাসি ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমারও ভালো রেখেছে। আমাদের সবাইরে ভালো রাখেন কে? সবাইরে সুস্থ রাখেন কে? গরিব করেন কে? আবার ধন সম্পদ দিয়ে সুখী করেন কে? ধন সম্পদ থাকা সত্ত্বেও অসুখী করেন কে? এই ক্ষমতাগুলো কার বলেন তো? তাহলে বোঝা যায় সমস্ত ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয়, সব ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক তিনি, তিনি সমস্ত ক্ষমতা নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে মাঝে মাঝে কিছু দায়িত্ব দেন, এলাকা ভিত্তিক
ঠিক না? এই ইউনিয়ন, এই এলাকা, এই ওয়ার্ড, এলাকা ভিত্তিক কিছু দায়িত্ব দিয়েছে আমাদেরকে। তবে এইটা মনে করা যাবে না যে আমি এলাকা ভিত্তিক দায়িত্ব পেয়ে আমি সারা বাংলাদেশের নেতা হয়ে গেছি। মনে করা যাবে? কথা বলেন, যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে মাজলুম কখনো ক্ষমতাশীলদের দরবারে আসবে না, বরং ক্ষমতাশীল যেই দিন মাজলুমের দরবার পর্যন্ত হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে সেই দিন দেশের ভিতরে শান্তি দিয়ে দিবে কে? এখন কি মাজলুমেরা ক্ষমতাশীলদের দরবারে যায় না ক্ষমতাশীলরা মাজলুমের দরবারে যায়? মাজলুমেরা যায়, কিন্তু ক্ষমতাশীলরা দরবারে আসে না। পুরাটা উল্টা। পুরাটা কি উল্টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে থাকতেন তার কার্যালয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দেওয়ার সাথে সাথে ওমর দাঁড়িয়ে সালাম দিয়ে দিতেন। কি রে ভাই, কৃতদাস একজন গোলাম, গোলাম, মাও ছিলেন গোলাম, দাসী, আর সেই সন্তান হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তিনি যখন ওমরের কার্যালয়ে পা দিতেন, এত বড় একজন বড় নেতা, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন, তিনি দাঁড়িয়ে কি দিতেন? সবাই বলেন কি দিতেন? সালাম দিতেন। তো এই জন্যে নেতারা যখন নম্র হবে, নেতারা যখন ভদ্র হবে, সমাজের ভিতরে শান্তি অটোমেটিক দিয়ে দিবে কে? তাই আপনাদের এই এলাকার ভিতরে আমরা যারা বসেছি, আলহামদুলিল্লাহ, আমরা পৃথিবীর কোনো কথা, পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো সংস্কৃতি, কোনো কিছু নয়, আমরা শুধু একটা কিতাব থেকে কথা শুনবো। বলেন কিতাবটার নাম? সবাই আওয়াজ দিয়ে বলেন। কয় শ্রেণীর মানুষ এখানে বসে আছেন আমি জানি না। অনেকে চিন্তা করে আছেন আজকেরটা না হয় নাই বা শুনবো, আগামীকালেরটা শুনবো। নিয়ত আছে এরকম? কারো নিয়ত আছে যে আজকে তো 21 তারিখ, আগামীকাল 22, আজকে আসছেন এই মেহমান, কালকে আসবে অমুক মেহমান, আজকেরটা শুনবো কালকেরটা শুনবো না, অথবা আজকেরটা শুনবো না কালকেরটা শুনবো, এরকম নিয়ত করে কেউ বসছেন? আচ্ছা বলেন, আগামীকাল যে আবার মাহফিলে আসতে পারবেন কোনো গ্যারান্টি আছে? গত বৎসরে যারা প্রোগ্রাম করেছিলেন তারা যে আবারও এই মাহফিলে আসতে পেরেছে কোনো গ্যারান্টি আছে? এলাকার ভিতরে জানাজার নামাজ হয় নাই? পুরুষের জানাজার নামাজ হয় নাই? ওরা কি ছিল না এই মাহফিলে? কিন্তু আজকে তারা নাই। ভাই গ্যারান্টি নাই সেকেন্ডের, কারণ আল্লাহ এটার কারো হাতে দেন নাই। আল্লাহ বলেন নিজের হাতে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাউরে বিন্দু পরিমাণ টাইম দিই না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে আর কি আপনি রেহাই পাবেন? আজকের মাহফিলটা মনে করতে হবে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? ইতিহাস অনেক আছে মাহফিলের ময়দানে মৃত্যু হয়েছে, ইতিহাস অনেক আছে মাহফিলের স্টেজে বক্তা কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে। আমি যে এখান থেকে যেতে পারবো কোনো গ্যারান্টি কে দিবে? আমি দিতে পারবো? আজকের মাহফিলের সভাপতি দিতে পারবে? সেক্রেটারি দিতে পারবে? পারবে না, কেউ পারবে না। আমি বাজার দিয়ে আসার সময় দেখলাম বাজারের সব মানুষগুলো যদি প্রোগ্রামে ঢুকে জায়গা দেওয়া যাবে না। সবাই কি আসছে? কথা বলেন। আল্লাহ সবাইরে হজে কবুল করে না, আল্লাহ সব মানুষদেরকে কাবাঘর চত্বরে কবুল করে না। হাজার হাজার টাকা আছে কিন্তু কাবাঘরের চত্বরে যাওয়ার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? কবুল করতে হয়, আর ওই কবুল করে কে? রাসূলের রওজার পাশে সবাই দাঁড়াইতে পারে না। গিয়ে দেখেন অনেক ভিক্ষুক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, অথচ যাইতে পারে নাই। এগুলো কবুল করতে হয় ভাই। আজকের এই কোরআনের ময়দানে কি আল্লাহ সবাইরে কবুল করে? কথা বলেন, সবাইরে কবুল করবে? মুসনাদে আহমদে একটা লম্বা হাদিস এসেছে, কোন বান্দা যদি কোরআনের ময়দানে 1 ঘন্টা সময় দেন, অথবা 2 ঘন্টা দেন, অথবা 3 ঘন্টা সময় দেন, ইসলামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেবে। এটা কি সবাই নিতে পারবে? কথা বলেন। যারা দোকানপাটে বসে আছে ওদের জন্য এই হাদিস না, এটা সবার জন্য। যে ইচ্ছা সে নিবে, যে পারবে না তার জন্য কপাল পোড়া।
আর যারা আমরা নিয়ে যাব আখিরাতের পথগুলো আমাদের জন্য সহজ করে দিবে কে? বিশ্বনবীজি বললেন, রাত যত গভীর হয়ে যায়, সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, একজনের দরজা একটার পর একটা খোলা হয়। বলেন, দরজাটা কার? আরো জোরে বলতে হবে, দরজাটা কার? এই সাইটের স্পিকারগুলো কি চলে? এগুলো স্পিকারগুলো চলতেছে? আমার তো মনে হয় না যে স্পিকারগুলো চলে। স্পিকারগুলো যদি একটু আওয়াজ দেওয়া যায়, একটু মিক্সার দিলে আরো ভালো হবে, যদি একটু মিক্সার দিয়ে দাও, রিভার। তা রাত যত গভীর হয়, সব দরজা বন্ধ হয়ে যায়, একজনের দরজা খোলা হয়। বলেন তো দেখি, দরজাটা কার? আচ্ছা, আল্লাহ নাম নিতে কি আপনাদের কষ্ট হচ্ছে? সবাই একবার চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ। একবার ডাক দিবেন, 40টা নেক আমল নামা জমা হয়ে যাবে। আলিফ লাম লাম হা, 4টা হরফ আছে এখানে। একবার ডাক দিলে 40টা নেক কমসে কম আমল নামায় জমা করে দেবে কে? আবার বিশ্বনবী বললেন, কেউ যদি যৌবন বয়সে, এই যে যারা যুবক ভাইয়েরা বসে আছে, কেউ যদি যৌবন বয়সে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোর ডাকে আমি 70 বার সাড়া দিই। সবার জন্য নয়, এটা শুধু কাদের জন্যে? এই যে যুবকেরা বলছে না, কাদের জন্যে? যুবকদের জন্যে। যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এই যুবকেরাই কালেমার পতাকা মক্কা মদিনার ভিতরে পথ করে উড়িয়েছিল। চিল্লা বলো ঠিক কিনা? আরে ভাই, যুবকদের প্রয়োজন ইসলামে। বৃদ্ধরা এখন মসজিদে যাইতে আর বাড়ি যাইতে ওদের কোমর ব্যথা হয়ে যায়, ওরা ডেট ওভার, ওরে দিয়া হবে না এখন ইসলামের বিজয়। এখন দরকার তোমার মতো ত্রকবক যুবকের। এই যুবকেরা যদি কোরআনের পথে আসে, আর এই যুবকেরা যদি স্লোগানে ময়দান কাঁপিয়ে দেয়, বেশি দিন দেরি হবে না, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন। এই কোরআন শুধু মসজিদে থাকবে না, এই কোরআন শুধু তাফসীরুল কোরআন মাহফিলে থাকবে না, এই কোরআন শুধু হাফেজিয়া মাদ্রাসা থাকবে না, এই কোরআন একদিন যুবক পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেবে। এটা পারে যুবকেরা। কারা পারে? সবাই বলেন, কারা? যুবকেরা অল্প একটু আমল করবে, আল্লাহ তাদের আমলে বেশি নেক দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা যুবক সেকেন্ডের ভিতরে একটা গুনাহ করতে পারে, আবার একটা যুবক সেকেন্ডের ভিতরে উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেকের কাজ করতে পারে। যুবকের কাছে কি অসম্ভব বলে কোনো কথা আছে? কথা কন না কেন? আছে, আছে। 1 সেকেন্ডের ভিতরে আপনি মারাত্মক একটা গুনাহ করতে পারবেন, আবার 1 সেকেন্ডের ভিতরে আপনি উহুদ পাহাড়েরও চাইতে বেশি নেকের কাজ করতে পারবেন। এটা যুবকদের জন্য সম্ভব, বৃদ্ধদের জন্য নয়। এটা যুবকরা পারবে। তো যৌবন বয়সে কি দিনের কাজ করবেন নাকি বৃদ্ধ বয়সে? যৌবন বয়সে। এই যুবক ভাইরা, এখন কি দিনের কাজ করা যাবে? কথা বলেন, করা যাবে? যুবকদেরকে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলতে হবে, কে? এই জন্য বিশ্বনবীজি বললেন, একবার যদি যুবক আল্লাহ বলে ডাক দেয়, জোরে বলেন কয়বার? একবার। 70 বার যুবকের আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে 70 বার সাড়া দেন কে? জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর জিবরিল আলাইহিস সালামকে বিশ্বনবীজি বললেন, ভাই জিবরিল, আপনি তো আমার কাছে এতদিন যাওয়া আসা করলেন, একটা প্রশ্ন করব আজ পর্যন্ত ওই প্রশ্ন করতে পারি নাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি বলেন, কি বলবেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি যা বলবেন যদি আমার জানা থাকে অবশ্যই আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, আপনি বলেন তো দেখি, আপনার চোখের যতটুকু পাওয়ার, এই পাওয়ার দিয়ে আপনি কোন কোন জিনিসগুলো গুনতে পারেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়ে, টপ 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 করে যেই বৃষ্টিগুলো পড়ে,
ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন চোখের ভিতরে পাওয়ার দিয়েছে, আসমানের সমস্ত বৃষ্টির ফোঁটাগুলো আমি গুনতে পারি। আমার আপনার মতো চোখের পাওয়ার? কথা বলেন, আমার আর আপনার মতো চোখের পাওয়ার? সারা পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে, সব বৃষ্টির ফোঁটাগুলো জিবরিল আলাইহিস সালাম গুনতে পারে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আচ্ছা বলো তো দেখি, কোন জিনিস তুমি গুনতে পারো না, কোন জিনিস তোমার পক্ষে গোনা সম্ভব হয় না? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখেন আপনার যুবক সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী রে ভাই? সবাই বলেন কোন সাহাবী? বৃদ্ধর কথা বললেন না, বৃদ্ধ সাহাবীর কথা জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন না, তিনি বললেন এই যে দেখেন আপনার যুবক সাহাবীরা। ও নবী গো, আপনার এই যুবক সাহাবীগুলো যখন একবার আল্লাহু আকবার বলে একটা সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সিজদায় কতগুলো যে নেক দান করে, আমি জিবরিল আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে গুনতে পারি, যুবকের একটা সিজদার নেক গুনতে পারি না। এখন বলেন যুবকদেরকে বেশি ভালোবাসে কে? আরো জোরে বলতে হবে কে? আবার আরেকটা বর্ণনা, ইবনে আহমদ ইবনে হাম্বল সবাই চিনেন, হ্যাঁ? মুহাদ্দিসুদ দাহর ইবনে আহমদ ইবনে হাম্বল, তিনি গ্রন্থের পর গ্রন্থ লিখেছেন। আমার মতো 10টা যুবক তার লেখা গ্রন্থগুলো মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এতগুলো কিতাব তিনি লিখেছেন, আমি আর আপনি 10 জন যদি মিলা তার কিতাবগুলো মাথায় নিয়ে আমাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। মুহাদ্দিসুদ দাহর ওই জামানার ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। তিনি হাদিস সংগ্রহ করতেন। তিনি মাঘ মাস, পৌষ মাসের শীতের রাতে তিনি গিয়েছেন একটা এলাকার ভিতরে, মসজিদে নামাজ আদায় করলেন। মসজিদে নামাজ আদায় করার পর এশার সালাত আদায়ের পর তিনি বসে আছেন সেখানে। তিনি সারা রাত মসজিদে থাকবেন বলে তিনি একটা মন্তব্য করেছেন যে আজকের এই জায়গাতে সারা রাতই আমি বসে থাকবো এবং কিতাব লেখালেখি করব। কিন্তু মুয়াজ্জিন এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বসা ছিলেন বললেন, আপনার নামাজ শেষ হয়েছে, মসজিদ থেকে বাহির হতে হবে। আপনি যদি মসজিদ থেকে না বাহির হন তাহলে আমি মসজিদের ভিতরে তালা ঝোলাতে পারবো না। আছে এরকম কথা কন না কেন? আছে আছে। মসজিদের ভিতরে যদি কোনো মুসল্লি থাকে মুয়াজ্জিন কি তালা লাগাতে পারে? না, বাহির হবে এরপরে তালা লাগাবে। আপনি বাহির হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বললে, বাবা আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদের, আমারে বাহির করুন না, আমি সারা রাত এখানে থাকতে চাই, আমি বৃদ্ধ মানুষ, এখান থেকে বাহির করুন না আমারে। মুয়াজ্জিন তো বেটা চেনে না এটাকে, চেনে? যদি চিনতো সারা রাত সেই জায়গার ভিতরে বসে থাকতো শুধু দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মদিনাতে গিয়েছিলেন, মাত্র কয়েকদিন ছিলেন, অল্প কয়েকদিন থাকার পর তিনি চলে গেলেন তার গ্রামের বাড়িতে। কয়েকজন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে বলেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, মদিনাতে তো সবাই আসার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু আপনাকে মদিনাতে এসে মাত্র কয়েকটা দিন থাকার পর দেখলাম আর আপনি মদিনাতে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি যেই কয়দিন মদিনাতে ছিলাম জুতা পায়ে দিয়ে আমি হাঁটতে পারি না। যে জমিনে আমার নবী শুয়ে আছে এই জমিনে ইমাম আহমদ ইবনে হাম্বল জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যেই কয়দিন আমি মদিনাতে ছিলাম ওই কয়দিন আমি খাবারও খাই নাই, কারণ খাইলে পেশাব পায়খানার ব্যাগ হবে। না খেয়েছিলাম যেই জমিনে আমার রাসূল, ওই জায়গায় আমি মল ত্যাগ করতে পারবো না। কি ভালোবাসা! এটা কি সাধারণ মুহাদ্দিস? কথা বলেন, সাধারণ? মুয়াজ্জিন এখনো পর্যন্ত চিনে নাই, মুয়াজ্জিন এখনো পর্যন্ত জানে নাই যে লোকটাকে। মুয়াজ্জিন বললেন, আপনি বাহিরে হয়ে যান।
ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ফজর নামাজটাও আমি এই জায়গায় আদায় করব, আমারে থাকতে দাও। মুয়াজ্জিন বললে হবে না, বাহির হয়ে যান, বাহির করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের রাত, পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে থুত্থুর থুত্থুর করে কাঁপছেন। একে তো কিতাবের অনেকগুলো বোঝা কাঁধের উপরে, এদিক ওদিক তাকাতেই দেখলেন রাস্তার পাশে একটা যুবক রুটি বানায় এবং সারা রাত জেগে জেগে ওই জায়গায় রুটি বিক্রি করে। কি করে বলেন? রুটি। আমাদের এলাকায় আছে এরকম? আছে আছে, কিন্তু ছিল তরুণ এবং যুবক, তোমারও মতো আমাদের মতো। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গেলেন, প্রশ্ন করলেন, বাবা তুমি কি সারা রাত এই জায়গায় থাকো? যুবক বললেন, জি, সারা রাত আমি এই জায়গার ভিতরে থাকি, সারা রাত রুটি বিক্রি করি। রাস্তার ভিতরে যত প্রতীক আছে সবাই জানে আমার এই দোকানটা সারা রাত খোলা থাকে, অনেকে রাতের বেলা এসে রুটি কিনে নিয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি তোমার এই গরম যেই আগুন দাও দাও করে জ্বলছে এই চুলার পাশে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। বাবা অনুমতি দেওয়া যাবে? তোমার এই চুলার পাশে আমি কিছুক্ষণ সময় দিতে চাই, কারণ বাহিরে অনেক ঠান্ডা বাবা, তোমার এই আগুনের পাশে যদি আমি কিছুক্ষণ বসি লেখালেখির কাজটা আমি ভালো করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? যুবক বললেন, অবশ্যই আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেন নাই, বসে গেলেন, লেখালেখি শুরু করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি লক্ষ্য করে দেখলেন যুবকটা রুটি যখন বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে ভাই? আবার বলেন, আবার বলেন। এটা আমরা কি জন্য পড়ি জানেন? কি জন্যে? গুনাহ যখন করে ফেলি তখন তাওবা করি কার কাছে? যুবকটা আস্তাগফিরুল্লাহ সোফারগুলোর মতো লেগে আছে, রুটি যখন বানাই তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি খোলার উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি সেকে উল্টায়া দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সোফারগুলোর মতো লেগে আছে। একটু পরে যখন রুটিগুলো বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার যখন টাকাটা বাক্সের ভিতরে রেখে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন, সর্বনাশ, এই যুবকটা সব জায়গায় দেখি পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবকরে প্রশ্ন করলেন, বাবা যুবক, সব সময় দেখি তুমি প্রত্যেক সময়ে পড়ছো আস্তাগফিরুল্লাহ, ব্যাপার তো বুঝি নাই, কি জন্যে সব সময় তুমি আস্তাগফিরুল্লাহর আমলটা করছো? যুবক বললেন, আমি যে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? যেই দোয়া করবে সব দোয়া মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল মনে করলেন, সর্বনাশ, এই জামানার ভিতরে মুস্তাজাবুদ দাওয়া, এই জামানার ভিতরে মুস্তাজাবুদ দাওয়া পাওয়া যাবে কোথায়? এই যুবক সত্য বলে না মিথ্যা বলে আমার তো বিশ্বাস হয় না। যুবক বলে, হ্যাঁ সত্য কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, সর্বনাশ, যুবক যেটা বলছে রাইটও হতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যুবকের যা বয়স, এই বয়সে অনেক যুবক পাপ কাজের ভিতরে জড়িত থাকে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এই যুবকটা পাপ কাজ নয়, একে তো সারাদিন রুটি বানায়, ও কি পাপের কাজে জড়াইতে পারে? কথা বলেন, পারে? পারে? পারে না। সারাদিন রুটি বানায় আর আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকে, আমল তো করছেই করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, সর্বনাশ, দেখি বাবা তুমি যে সব দোয়া কবুল হয়েছে তুমি নিজেকে দাবি করছো মুস্তাজাবুদ দাওয়া কবুল হয়, তুমি যে দাবি করছো মুস্তাজাবুদ দাওয়া হিসাবে নিজেকে, বাবা কোন কোন দোয়া তুমি করেছো বলো তো দেখি। যুবক বললেন, এ পর্যন্ত যতগুলো দোয়া আমি আল্লাহর দরবারে করেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ আমার কবুল করেছে। আমি যা চেয়েছি তাই আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন যা চেয়েছি তখন দিয়েছে কে? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? কথা বলেন, অভাব আছে? আছে?
ইমাম আহমদ ইবনে হাম্বল একটু চিন্তিত হলেন, বিশ্বাস হয় আবার হয় না। যুবক পড়ছেই তো পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব সময় এইটা জপছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন, বাবা এ পর্যন্ত কি সব দোয়া তোমার কবুল হয়েছে? আমার তো বিশ্বাস হয় না। ছেলেটা বলছেন, আমার যত দোয়া আমি আল্লাহর দরবারে কবুল করেছি সব হয়েছে, শুধুমাত্র একটা হয় না। কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন। একটা। সব হয়েছে, একটা হয় নাই। এখন ইমাম আহমদের যেইটা হয় নাই ওইটা শুনতে কলিজার ভিতরে মোসার দেওয়া শুরু করছে না? কথা কন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আচ্ছা বাবা বলো তো দেখি কোনটা কবুল হয় নাই। যৌবন বয়সে দেখেন দোয়া করলে কবুল হয় কিভাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা বলো তো দেখি কোন জিনিসটা কবুল হয় নাই, কোন দোয়াটা এখনো কবুল হয় নাই। যুবকটা বলছেন, এ পর্যন্ত অনেক দিন পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়াটা আমি করছি, আজ পর্যন্ত কেন জানি এই দোয়াটা আমার কবুল হয় না, আমি নিজেও জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা বলো ওই দোয়াটা কোন দোয়া। যুবক বললেন, এই জামানার ভিতরে সবচাইতে একটা মুহাদ্দিসুদ দাহার আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সবচাইতে বড় মুহাদ্দিস। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে একবারের জন্য হলেও নিয়ে যায়েন, তার কপালে একটা চুমা দেব, তার হাতের ভিতরে একটা চুমা দেব, রব এই দোয়াটা আপনি মঞ্জুর করেন। এ পর্যন্ত সব দোয়াই তো আল্লাহ কবুল করেছে, এই একটা দোয়া কেমন জানি আমার মালিক কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সর্বনাশ, এটা তো যেমন তেমন কোনো যুবক নয়, এটা অসাধারণ একটা যুবক। নিজে দাঁড়িয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, বাবা যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল ওর দরবারে তোমাকে যেতে হবে না, আল্লাহর কাছে দোয়া করেছো, তোমার মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে এনে দিয়েছে। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। যৌবন বয়সে যদি দোয়া করেন কবুল করবে কে? আরো জোরে বলেন কে? ভাই এই যৌবন বয়সে যা চাইবেন তা পাইবেন। সুবহানাল্লাহ বলেন। তবে ত্যাগ স্বীকার করার দরকার আছে। কথা বলেন, আছে আছে। সাআদ ইবনে সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটা যুবক সাহাবী। কি সাহাবী ছিলেন বলেন তো দেখি? যুবক, আমাদের মতো। 8 মাস পর্যন্ত মদিনাতে ঘোরাঘুরি করলেন। কয় মাস বলেন? আরো জোরে বলেন, কয় মাস? 8 মাস পর্যন্ত মদিনাতে ঘোরাঘুরি করলেন। হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মতো আপনার মতো যুবক, বয়সটা একটু বেশি হয়ে গেল। হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স একটু বেশি। বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার একটা বিবাহ করায়া দেন। কি করায়া দেন? সবাই বলেন, আমি বিবাহ করতে চাই, আপনি আমার বিবাহ করায়া দেন। 8 মাস পর্যন্ত মদিনাতে ঘুরেছি, কেউ আমার সাথে বিবাহ দেয় না। ও নবী, আপনি পারবেন। বিশ্বনবীজি বললেন, দেখো তো দেখি আমার এই সাআদ সালামির সাথে বিবাহের জন্য মদিনাতে সবচাইতে সুন্দরী নারী কে আছে? সুবহানাল্লাহ বলেন। মদিনার সবচাইতে সুন্দরী নারীর সাথে আমার এই সাহাবীর বিবাহ হবে। সুবহানাল্লাহ বলবেন না? 8 মাস পর্যন্ত ধৈর্য ধরেছে, 8 মাস পর্যন্ত ধৈর্য নিয়ে বসে আছে। যাও, আমি এই সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের জন্য আমি নিজেই প্রস্তাব পাঠাবো। একজন সাহাবী বললেন, রাসূল, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী একটা নারী আছে, একটা সাহাবীর মেয়ে। বিশ্বনবীজি বললেন, যাও, শুধু আমার কথা বলবা যে রাসূল পাঠিয়েছে, বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সাআদ সালামি রওনা দিলেন, আবার ফিরে আসলেন, বললেন একটা লিখিত দেন, আপনি যদি লিখে দেন সবচেয়ে ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু লিখে দিবেন তা নয়,
লেখার পর আপনার যে একটা সেইলে মোহর আছে ওই সেইলে মোহরটাও মেরে দেবেন। আমাদের নিজের নামে নিজের সিল হয়, নিজের প্রতিষ্ঠানের নামে নিজের প্রতিষ্ঠানের সিল হয়। বিশ্বনবীর সিল মোহরও ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে লিখিত দিলাম, আবার একটা সিলও দিয়ে দিলাম, যাও আমার সাহাবীরে দিবা, খালি দিতে দেরি, পরিস্থিতি দেখবা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর এই পত্র নিয়ে সাহাবীর কাছে গিয়ে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল পাঠিয়েছে, ধরেন। সাহাবী দেখলেন বিশ্বনবীর সিল মারা। বসেন, বলেন তো দেখি, বিশ্বনবীর সিল মারাই পত্র দেখলে সাহাবী বসে থাকবে না, দাঁড়ায়া যাবে? আমরা হলে কি করতাম? ওটা বুকে লাগাইতাম, বুকে, ঠিক না? এখনো পর্যন্ত পৃথিবীতে অনেক মুসলিম আছে মদিনাতে যাওয়ার জন্য কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যায়। মদিনার মাটি পাইলে মনে হয় বুকে মাখতে মাখতে জীবন শেষ করে দিত। বিশ্বনবীর এই সিলমারা মোহর দেখে সাহাবী দাঁড়ালেন। সাহাবীর হাতের ভিতরে কাঁপুনি শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দেখলেন পত্র পাঠিয়েছে সাহাবীর মেয়ের জন্যে, একটা যুবক, নাম হলো সাআদ সালামী। সাহাবী বললেন, আমি তো তোমাকে দেখেছি বয়স একটু বেশি, মুখের ভিতরে একটু বসন্তের দাগ। সাআদ সালামী, কোনো অসুবিধা নাই, আমার রাসূল তোমাকে পছন্দ করেছে। মানে পছন্দ করেছেন কে? আল্লাহ। রাসূলের পছন্দ মানে পছন্দ কার? আরো জোরে বলেন, কার? আমি তোমারে পছন্দ করেছি, আমার রাসূল যেহেতু তোমাকে পাঠিয়েছে, অবশ্যই আমার মেয়ের সাথে তোমারে বিবাহ দেব। তবে অবশ্যই আমার মেয়ের একটা রাজি আছে কিনা জানার দরকার আছে। কথা বলেন, আমি একটু জেনে আসি। মেয়ে কিন্তু আড়াল থেকে শুনতে পেয়েছে যে আমার জন্যে পৃথিবীর কেউ পাইগাম পাঠাই নাই, আমার জন্যে পাঠাইছে আল্লাহর পরেই যার স্থান। মেয়েটা ফিস 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 করে কান্না শুরু করলেন। বাবা দরজায় গিয়ে মেয়ের কান্নার আওয়াজ শুনে বাবা বুঝতে পেরেছে মনে হয় কালো এই সাআদ সালামী এবং মুখের ভিতরে বসন্তের দাগ, এর সাথে বিবাহের কথা বলেছে। এই জন্য মনে হয় আমার মেয়ের মনটা বড় নারাজ। সাহাবী এসে বললেন, আমার মেয়ে রাজি না তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য, আমার যদিও ইচ্ছা আছে, আমার মেয়ে রাজি না, হবে না। সাআদ সালামী মনটা খারাপ করে রওনা দিলেন। ভেতর থেকে মেয়ে বললেন, বাবা, যে সাহাবী আমাকে বিবাহের জন্য এসেছে, সাহাবীটা কই? মেয়ের বাবা বললেন, মা, এই মাত্রই তো তাকে বিদায় করে দিয়েছি, মনে করেছি তুমি বিবাহের ভিতরে রাজি না। মেয়ে বলছে, বাবা, আমি যে কান্না করেছি এই কান্না তো আমার দুঃখের কান্না নয়, এইটা আমার হলো সুখের কান্না। আপনি মনে করেছেন আমি দুঃখ করে কান্না করেছি? না, দুঃখ পাই নাই। যে মেয়ের জন্য আখরি জামানার পয়গম্বর পাত্র রেডি করে পাঠিয়ে দেয়, ওই মেয়ের সৌভাগ্য কতটা ভালো হতে পারে বাবা, আপনি কি বোঝেন না? আমার রাসূল আমার জন্য পত্র পাঠিয়েছে, আমি নারী হয়ে জন্ম নেওয়া এটা আমার জন্য সার্থক হয়েছে, আমি সফল হয়েছি, আমি সফল। তাড়াতাড়ি ডাকেন। আমার রাসূল যেহেতু পত্র পাঠিয়েছে, ছেলেটা কালো না সাদা, লম্বা না বেঠে, বসন্তের দাগ আছে কিনা দেখার জন্য আমার কোনো প্রয়োজন নাই। রাসূল যেই পত্র পাঠিয়েছে কিয়ামতের ময়দানে এইটাই তো আমার জন্য সহজ। সুবহানাল্লাহ নাই? আপনি পাঠান, তাড়াতাড়ি বাহিরে গিয়ে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন। আসলেন, বললেন, বিবাহের জন্য প্রস্তুতি নাও, আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলেন। দৌড় দিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ও নবী, টাকা দেন, মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলেন, মেয়েও ঠিক করে দিলাম, আবার টাকাও দিতে হবে নাকি? মেয়েও দিলাম আমি ঠিক করে, আবার টাকাও দিতে হবে? সাআদ সালামী বললেন, ও নবী, এক সপ্তাহ পর্যন্ত এখনো কোনো খাবার রুটি এই দানা পেনা পেটে যায় নাই। আপনি তো ভালোভাবে জানেন এই সাআদ সালামী কোন ঘরের সন্তান। সুবহানাল্লাহ বলেন।
পৃথিবীর কেউ যদিও না জানে, আপনি তো জানেন। এই সাআদ সালামী বাবা এবং মায়ের 1 নাম্বার সন্তান ছিলেন। জোরে বলেন কয় নাম্বার? ক্রমিক নাম্বারও 1, সন্তানের দিক দিয়েও 1। এই সাআদ সালামীর এতগুলো সম্পদ ছিল, সকালবেলা যে জামা পরিধান করতেন একদিনেই ওইটা, পরের দিন আর পরতেন না। যে সুগন্ধি লাগাতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সুঘ্রাণ পাওয়া যেত। আল্লাহু আকবার। যেই খাবার সকালে খেতেন, বিকেলের বেলা আর ওই খাবার নাই। যেই খাবার খাইতেন আজকে 1 সপ্তাহ পর্যন্ত ওই খাবার নয়, নিত্য প্রয়োজনীয় নতুন নতুন। বিশ্বনবীর সামনে বললেন, ও নবী, কালেমার জন্যে বাবার সম্পদ ছেড়েছি, মায়ের সম্পদ ছেড়েছি, সব ছেড়েছি। এই সাআদ সালামী 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার খাই না, এরপরও দুঃখ নাই, কারণ এই সাআদ সালামীর কাছে আছে একজন, তিনি কে? রব, রব্বে কারীম। আপনি এবং রব থাকবে যার, তার জীবনে দুঃখ থাকতে পারে না। সুবহানাল্লাহ। মনে কোনো কষ্ট নাই। টাকা দেন বিবাহের জন্য। বিশ্বনবীজি কয়েকজন সাহাবী থেকে কয়েকটা টাকা দিলেন, নিয়ে গেলেন, দৌড় দিয়ে নিয়ে চলে গেলেন বাজারে, বিবাহের বাজারে নিয়ে বাহির হবে। কয়েকজন সাহাবীর সাথে দেখা। কয়েকজন সাহাবী বললেন, ও সাআদ সালামী, কোথায় রওনা দিয়েছো একটু বলো। সাআদ সালামী বললেন, বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছি, বিবাহ ঠিক, তোমাদেরও দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, সাআদ সালামী, বিবাহের জন্য রওনা দিয়েছো, ভালো কথা, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিয়েছে। কিসের জন্যে? তুমি যাও বিবাহ করার জন্যে, আর আমরা যাব সবাই জিহাদের ময়দানে। সাআদ সালামী নিজেকে নিজে প্রশ্ন করলেন, সাহাবীরা যায় জিহাদের ময়দানে, আর আমি যাব বিবাহের জন্যে, দূরত্ব ব্যবধান আছে না নাই? দৌড় দিয়ে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দাঁড়াও, তোমরা সবাই চলে যাবে, আরেকজন সাথীকে আর তোমাদের সাথী করে নাও। বিবাহের সমস্ত বাজার নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। দোকানদারকে বললেন, সব বিবাহের বাজার নিয়ে নেন। বিবাহের বাজার ফেরত দিলাম, একটা ঢাল আর একটা তরবারি আমারে হাদিয়া দেন। তরবারি আর ঢাল নিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়ে, জিহাদের ময়দানে অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সাআদ সালামীও শাহাদাতের পেয়ালা পান করলেন, চলে গেলেন দুনিয়া থেকে। যুদ্ধের ময়দানে বিশ্বনবীজি বললেন, সব সাহাবীদের যারা শহীদ হয়েছে লাশগুলোকে একত্রিত করো। কয়েকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, যেই সাহাবীর জন্য বিবাহের বন্দোবস্ত আপনি আজকে করেছিলেন, কিছু টাকাও দিয়েছেন, ওই সাহাবী আজকে শহীদ হয়েছে। বিশ্বনবীজি নিঃশ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, চোখ দিয়ে পানির পর পানি টপ টপ করে পড়ছে। বিশ্বনবীজি বললেন, দাফন করে দাও। দাফন করা হলেন। ফিস 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 করে কান্না করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্নার পর এই দিক দিয়ে কান্না শেষ, ইতিমধ্যেই বিশ্বনবী আবার একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে কান্না, আরেকদিকে কথা বলেন, একদিকে কান্না, আরেকদিকে মুস্কি হাসি, আরেকদিকে বিশ্বনবী যদি দুইটা চোখ ধরে চেহারাটাকে ঘুরিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। একই টাইমের ভিতরে কয়টা অভিনয়? একই টাইমের ভিতরে 3টা অভিনয়। সাহাবীরা বললেন, নবী, একই সময়ের ভিতরে 3টা অভিনয় কি জন্য আপনি করলেন? বিশ্বনবীজি বললেন, প্রথম নাম্বার, সাআদ সালামী যৌবন বয়সে সাআদ সালামী বিবাহের স্বাদ গ্রহণ করতে পারে নাই। সাআদ সালামী যৌবন বয়সে যৌবনের স্বাদ গ্রহণ করতে পারে নাই, এই জন্যে খুব আমি কষ্ট পেয়েছি। আজকে বিবাহ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশ পর্যন্ত সাআদ সালামীর জন্য খুশি।
দ্বিতীয় নম্বর হাসির কারণ হলো যখনই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের ভিতরে শায়িত করা হয়েছে, একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিন সাদ সালামীর জন্য জান্নাতের হুরদের ব্যবস্থা করে দিয়েছে। বেশি দেরি নয়, অল্প সময়ের ভিতরে জান্নাতের হুরগুলো সাদ সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। কেউ হাত ধরে টানে, কেউ বাম হাত ধরে টানে, কেউ গলা ধরে টানে, কেউ কোমর ধরে টানে। টানতে টানতে একটা হুরের পায়ের কবজি থেকে একটু কাপড় সরে গিয়েছে। আমি বিশ্বনবী লজ্জা পেয়ে নিজের চোখটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। যৌবন বয়সে যদি জীবন দেয়, সম্মান মর্যাদা দেয় কে? আরো জোরে বলতে হবে কে? এই জন্য ইবাদত বৃদ্ধকালে নয়, ইবাদত কোন কালে? সবাই বলেন কোন কালে? বৃদ্ধকালে তো করবই, কিন্তু যৌবনকাল কি ফাঁকি দেওয়া যাবে? কথা বলেন, ফাঁকি দেওয়া যাবে? তাহলে রাত যত গভীর হয়ে যায়, সব দরজা স্টপ ওপেন হয় কার দরজা? সবাই বলেন কার দরজা? আল্লাহর কি ভান্ডারে অভাব আছে? কথা বলেন আছে? আমরা যদি সবাই আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমাদের যদি সবাইকে মাফ করে দেয়, আল্লাহর কি ক্ষতি হবে? বুখারীতে লম্বা একটা হাদিস এসেছে, বিশ্বনবীজি বললেন সব মানুষ যদি কাফের হয়ে যায়, এরপরেও আল্লাহর কেউ ক্ষতি করতে পারবে না। আর সমস্ত মানুষ যদি জান্নাতে যায়, আল্লাহরও কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? রহমতের ভান্ডার নিয়ে বসে আছে কে? সবাই বলেন কে? আমরা যারা এই কোরআনের ময়দানে আসতে পেরেছি, আমরা একটা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। এই কোরআনের ময়দানে বসে আপনারা খুশি তো? সবাই বলেন খুশি। কোরআনের সাথে সম্পর্ক হলে সম্মান বাড়ে না কমে? কথা বলেন বাড়ে না কমে? এই কোরআনটা এমন একটা কিতাব, এটা সম্মানিত একটা কিতাব। সবচাইতে সম্মানিত কিতাবটাকে আমরা সবচাইতে অসম্মানিত কিতাব হিসাবে দেখি, ঠিক কিনা? কথা কন না কেন? এই কোরআনটা যারা ঘরের ভিতরে রাখে, নিচে রাখে না উপরে? কেন উপরে রাখে? মানে কেউ যাতে না ধরতে পারে, একবারে উপরে, ঠিক না ভাই? এই কোরআনটা এমন একটা কিতাব, কোরআনটা শুধু মসজিদে নয়, কোরআনটা শুধু মাদ্রাসায় নয়, কোরআনটা শুধু তাফসীরুল কোরআন মাহফিলের জন্য নয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে যাওয়ার জন্যই এই কোরআনটারে নাজিল করেছেন কে? আল্লাহ। আপনি অন্ধকারে আছেন, আলোর দিকে আসতে চান, এই কোরআন আপনার লাগবে, ঠিক না? আপনি যে কোনো ধর্মে থাকতে পারেন, অন্ধকার, আপনি আলোর দিকে আসবেন, লাগবে কি? সবাই বলেন লাগবে কি? এই কিতাবটার নাম আবার বলেন। কেউ যদি কোরআন একবার বলেন, 40 থেকে 50টা নেক আমলনামা জমা হয়ে যাবে। আর রহমান আল্লামাল কোরআন। তো কোরআন এই শব্দটা বলতে দেরি করবেন না, সবাই বলেন তো দেখি কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে দেয় নাই, এইটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বললেন ও নবী, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি পৃথিবীর কাউকে দিলাম না। ও নবী, কোরআন হেফাজতের দায়িত্ব একজনা নিলেন, বলেন তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? আল্লাহ বললেন, ও নবী, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আপনারে দেই নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু।
ও নবী, কোরআনটাকে মুখস্থ করার জন্য এত পেরেশান হতে হবে না, কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, কোরআন হেফাজতের দায়িত্বটা কার? এটা আমি হেফাজত করব। সব কাফেরগুলো যদি কোরআনের বিরোধিতা করে লাভ হবে না, ঠিক কি না? এই কোরআনটারে বন্ধ করার জন্য পৃথিবীর সব কাফেরগুলো যদি উঠে পড়ে লাগে, কোরআনটাকে কি দমাতে পারবে? কথা বলেন, দমাতে পারবে? এই কোরআন একটা বীজের মতো। কিসের মতো? একটা বীজ, যেখানে রোপণ করবেন সেখান থেকে গাছ উঠে যাবে। সুবহানাল্লাহ নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কাফেরেরা চায় কোরআনের আলোটারে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই দিন দিন এই কোরআনের আলোটারে ফোকাস করে দিতে। 10টা মাহফিল বন্ধ হলে আরো 20টা মাহফিল চালু হয়ে যায়, ঠিক কিনা? 20টা মসজিদের দরজা বন্ধ হলে 100টা মসজিদের দরজা খুলে দেন কে? 10 জন হাফেজকে যদি শেষ করে দেন, 10,000 হাফেজ রে জন্ম দেয় কে? আপনি কয়টারে শেষ করবেন? একটা হামজারে বন্দী করবেন, 10টা হামজা জমিনে সৃষ্টি হয়ে যাবে। একটা আজহারিরে দেশ থেকে পাঠাবেন, 10টা আজহারি জন্ম নেবে। একটা সাইদিকে বন্ধ করবেন, 10টা সাইদি জন্ম নেবে। এই কোরআনটা হলো তেমন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে, অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? আর জোরে বলতে হবে, কথাটা কার? আল্লাহ বললেন, ও নবী, আপনি দেখবেন এই কাফেরগুলো কোরআনের বিরোধিতা করবে। যদিও কাফেরগুলো সারাদিন কোরআনের বিরোধিতা করবে, এরপরও কোনো লাভ নাই। নবী গো, এই কোরআনটারে আমি দিন দিনের আলোটারে ফোকাস করে দেব। দিন দিন ফোকাস হবে এই আলো। কিছু দিয়ে, গামছা দিয়ে বাইন্দা এই কোরআন যাবে না, ঠিক না? 4 দেয়ালে বন্দি রেখে কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না। যত বন্দি করবেন তত আরো দিন দিন বাড়তে থাকবে। বাড়ছে না কমছে? কথা বলতে হবে, বাড়ছে না কমছে? আরো বাড়বে, আরো বাড়বে, দিন দিন আরো বাড়বে। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন। ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে সমস্ত মুসলমানদেরকে এক কাতারে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি দেরি না, ইনশাআল্লাহ জয় বিজয় হবে মুসলমানদের। ধৈর্য ধারণ করতে হবে, এটা বলেছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারণ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন কে? আমার ছেলে মারা যাক, অসুবিধা নাই। আমার মেয়ে মারা যাক, অসুবিধা নাই। আমাকে গ্রেফতার করা হোক, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আমার জীবন দিতে হবে, আলহামদুলিল্লাহ। আরে রক্ত যখন আল্লাহ দিয়েছে, রক্ত যদি কোরআনের জন্য দেয়, আপনার মতো দামি মানুষ এলাকার ভিতরে নাই। আল্লাহ কি সবার রক্ত গ্রহণ করে? কথা বলেন, গ্রহণ করে? করে। ইসলামটা হলো একটা বৃক্ষের মতো। কিসের মতো বলেন তো দেখি? একটা বৃক্ষের মতো। একটা গাছ আপনি রোপণ করলেন, কিন্তু গাছটাতে আপনি পানি দিচ্ছেন না, ওই গাছটা কি থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে ইসলাম হলো একটা বৃক্ষের মতো। ওই গাছের ভিতরে তাজা রাখার জন্য ঢালতে হয় কি? আরো জোরে বলতে হবে, ঢালতে হয় কি? পানি। ইসলামকে টিকিয়ে রাখার জন্য ঢালতে হবে বুকের তাজা রক্ত। চিল্লা বলো ঠিক কিনা? তাজা রক্ত আমরা দিয়েছি, প্রয়োজনে আরো দিব, কিন্তু ইসলামকে নিয়ে বাদরামি করলে আমরা সহ্য করব না। ধর্ম বাংলাদেশের ভিতরে 98% মুসলমান পালন করছে না। কোনো অসুবিধা আছে? কথা বলেন, কোনো প্রবলেম আছে? নাই। একজন যদি ধর্ম নিয়ে কেউ কথা বলে আমাদের কোনো যায় আসে না। ডক্টর মুরাদ হাসান সাহেব, আপনিও চলে যাবেন একদিন, কিন্তু ইসলাম রাষ্ট্রীয় ধর্ম বাংলাদেশে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। যদি মুসলমান বাংলার জমিনে থাকে, যদি মুসলমান বাংলার জমিনে থাকে, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে। আপনার মতো এই টাকলু মাকলু কথা কয়ে ইসলামের সারেনা ক্ষতি করতে পারবে না। আমি বলতে চাই, আপনি যে কথাগুলো বলেন, আমরা যে খোলা ময়দানে কথাগুলো বলছি, আপনি কথাগুলো খোলা ময়দানে আসেন, বলেন দেখি, পারবে? কথা বলেন, পারবে? কিছুদিন আগে দেখবেন কিছু নাস্তিক 71 টিভির ভিতরে যা মনে চাইছে ইসলামরা নিয়ে তাই বলছে।
এখন 71 টিভির নারীগুলারে কি বলে? কি বলে? প্রতিতা। মানে তাদের সম্পর্ক যেভাবে হইছে আপনাদের সামনে বলতেও পারবো না, আপনি নাউজুবিল্লাহ বলেন। প্রতিতারাই শুধু টকশোর ভিতরে ইসলামকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে। মা ফাতিমার মতো পবিত্র নারী কখনো ইসলামকে নিয়ে কথা বলতে পারে না। এই জন্য আমি বলি, তখন ছিল মুরগি কবির। কে ছিল? ছিল না? ছিল মুরগি কবির ছিল, উল্টা পাল্টা যা বলে ইসলামকে নিয়ে বলতে থাকে। আহা, এরপরে এর আগে ছিল তসলিমা নাসরিন। বলেছিল ঠিক, থাকতে পারছে? কথা বলেন, থাকতে পারছে? থাকতে পারে নাই। তসলিমা নাসরিন একটু খোলা ময়দানে বলতে চেয়েছিল, থাকতে পারে নাই। তখন তারা সতর্ক হয়েছিল কি জানেন? পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে ইসলামের বিরোধিতা করা শুরু করেছে। উল্টা পাল্টা টকশোর ভিতরে যেখানে সেখানে সেমিনারে কথা বলা শুরু করেছে। আমি বলি, আরে বেটা, যদি সাহস থাকে টকশোর ভিতরে নয়, পুলিশ পাহারা দিয়ে নয়, র্যাব পাহারা দিয়ে নয়, ডক্টর মুরাদ হাসান যদি আপনি সাহস থাকে নোয়াখালীর জমিনের ভিতরে এসে, লক্ষ্মীপুরের জমিনের ভিতরে এসে, মাইজদির ভিতরে এসে আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন, পিটার চামড়া নিয়ে ঢাকা শহরে যাইতে পারবেন না। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। সব জায়গায় হয়তো গোপন থেকে কথা বলা যায়, প্রকাশ্যে এসে বলেন পিঠের চামড়া নিয়ে যাইতে পারবেন না। কারণ এই বাংলাদেশের মুসলমানেরা ধর্মের প্রতি অনেক দুর্বল, জীবন দিয়ে দিবে। আমার রাসূলকে নিয়ে কেউ কথা বললে তাকে ছাড়বে না। আমরা জীবনের চাইতে কোরআনটাকে ভালোবাসি, আমাদের জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসি, আমাদের জীবনের চাইতে কাবা ঘরটাকে আমরা বেশি ভালোবাসি, আমাদের জীবনের চাইতে আমাদের রবকে আমরা বেশি ভালোবাসি। অতএব সাবধান হয়ে যাও, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, কাবা ঘরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। সব নিয়ে কথা বলতে পারবেন, এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলার সাহস কইরেন না। কারণ বাংলাদেশের মুসলমান যেমন শান্ত, গরম হতেও দেরি হয় না, লাঠি ছোটা নিয়ে বাহির হতে দেরি হয় না। একবারে যদি বাংলাদেশের মুসলমানদেরকে ক্ষিপ্ত করেন, ময়দানে যদি নামে ইন্দুরের গর্তটাও খুঁজে পাইবা না তোমরা। অতএব আমরা শান্ত আছি, শান্তভাবে জমিনের ভিতরে বসবাস করতে চাই, ঠিক কিনা? বিশ্বনবীজিকে কয় বছর জ্বালাতন করলেন? কয় বছর বলেন? 10 বছর। প্রায় 10 বছরের মতন বিশ্বনবীজিরে জ্বালাতন করলেন। এরপরে বিশ্বনবী ধৈর্য ধারণ করলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আর ধৈর্যের প্রয়োজন নাই, এবার যুদ্ধের ময়দানে নেমে যান। আর আপনি যুদ্ধের ময়দানে যান, আমি আল্লাহ আপনার সাথে ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের পক্ষে আমরা যদিও সংখ্যা কম হই, কিন্তু আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলতে হবে, আছেন কে? তাহলে এই 30 পারা কোরআন থেকে আমরা কথা শুনবো। আচ্ছা বলেন তো দেখি, 30 পারা কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। সবাই বলেন কয়টা? 114টা। প্রথম নাম্বার সূরার নামটা বলেন তো দেখি। সূরাতুল ফাতিহা। সর্বশেষ যে সূরাটা আছে কোন সূরা? এই কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনটাকে ধৈর্য সহকারে শুনবে আমি তাদেরকে দুনিয়াও দিব, আখিরাতও দেব। সুবহানাল্লাহ বললেন না? একজন গ্রামের সাহাবী, একবারে গ্রামের সাহাবী, তিনি ছিলেন কৃতদাস, আরেকজনের গোলাম ছিলেন তিনি তার মালিক থেকে ছুটি নিলেন। ছুটি নিয়ে তিনি আসলেন বিশ্বনবীর দরবারে। আহা, আমার রাসূলের জবান দিয়ে না জানি কত সুন্দর তেলাওয়াত ছিল। সুবহানাল্লাহ। আবু জেহেল সারাদিন বিরোধিতা করত, সারা রাত জেগে জেগে রাসূলের জবান থেকে কথা শুনতো। না জানি কত সুন্দর ছিল আমার রাসূলের কণ্ঠ। দূর থেকে গ্রামের একজন সাহাবী, নতুন ইসলাম গ্রহণ করেছে, বেশি দিন হয় নাই, দূর থেকে আসলেন। আসার পর বিশ্বনবীর সামনে বসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি আমার একটু কোরআন তেলাওয়াত শোনান। নবী, আমি বেশি দেরি করতে পারবো না, কারণ আমার মালিক আছে, আমি আরেকজনের গোলাম, কিন্তু গোলাম
সে আমাকে কিনে এনেছে, তার কাছ থেকে আজকে ছুটি নিয়েছি আমি অল্প কিছু সময়, আমি কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আরেকজনের গোলাম, সারা দিন কাজ করেন, কর্ম করেন, ছাগল চড়ান, মহিষ চড়ান, সারাদিন উট চড়ান, মরুভূমিতে থাকেন, আজকে ছুটি নিয়েছে কি শোনার জন্যে? সবাই বলেন কি শোনার জন্যে? আমাদেরকে কি ছুটি নেওয়া লাগছে? আমরা কি কারো গোলাম? ছুটি নিতে হয়েছে? আমরা যদি একটু দেরি করি কেউ কোনো কি কথা বলবে? এরপরেও দেখবেন বাজারের ভিতরে অনেক মানুষ ঘোরাঘুরি করছে, ময়দানে আসতে রাজি না, ঠিক কি না? কারণ ময়দানে আসলে যদি ওই পক্ষী হয়ে যায়, ময়দানে যদি আসি, আসার পরে যদি আবার ওই যে যারা কোরআনের সাথে সম্পর্ক থাকে ওদের দলে হয়ে যায়, তাহলে তো বিপদ। আরে ভাই বিপদ নয়, বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিল শুধুমাত্র আপনাকে জান্নাত পর্যন্ত ঠেলে ওই পাশে ফালাইয়া দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? আর কোনো স্বার্থ আছে? কথা বলেন, আছে? আছে? আর কোনো স্বার্থ নাই। গ্রামের সাহাবী আসলেন, আসার পরে বললেন, ও নবী বেশি দেরি করতে পারবো না নবী গো, 1 মাস পর্যন্ত আমার মালিককে আমি বলেছি আমাকে একটু ছুটি দেন, আমি কালেমা পড়েছি, আমার রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাই। নবী আপনার কাছে এসেছি আমি, 1 মাস পর আমার মালিক আমাকে ছুটি দিয়েছে, আপনি একটু তেলাওয়াত শোনান। বিশ্বনবীজি সূরাতুল ফাতিহা তেলাওয়াত শোনালেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা শেখালেন? সূরাতুল ফাতিহা। সূরা ইখলাস বিশ্বনবীজি পড়লেন, সূরা কাফিরুন বিশ্বনবীজি পড়লেন, আয়াতুল কুরসি বিশ্বনবীজি পড়লেন। গ্রামের সাহাবীর 2 চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বললেন, ও নবী জীবনে অনেক ফুতি শুনেছি, অনেকের জবান থেকে কথা শুনেছি, আপনার জবান থেকে এইরকম কোরআন তেলাওয়াতের যেই সুগন্ধি এবং কোরআন তেলাওয়াতের যেই মধু আজ পর্যন্ত কারো জবান থেকে পাই না। কোরআনটাই মধু, আপনি যত তেলাওয়াত করবেন তত মধু পাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যত তেলাওয়াত করবেন আপনার সম্মান দিন দিন উপরে উঠতে থাকবে। আপনি কোরআনটাকে যত ধরবেন আপনি সালাম বেশি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আরে বহু চেয়ারম্যান, বহু এমপি, বহু মন্ত্রীরে সামনে সালাম দেয়, পিছনে কয় মরে না কেন? বলে। আর একজন ইমাম ওরে সালাম দিয়ে কয় আমাদের ইমাম সাহেবটা কত ভালো, কত সুন্দরভাবে আজান দেয়, ঠিক না? বলে। বলে। কোরআনের সাথে সম্পর্ক তো আপনার সম্মান অনেক উপরে। কোরআনের সাথে বেয়াদবি আপনাকে মাটির ভিতরে গেড়ে দেবে কে? আপনাকে উপরে থাকতে দেবে না। দিন দিন মানুষের বরদোয়া পাবেন আপনি। সাহাবী চিৎকার দিয়ে বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বললাম ও নবী, যেই কোরআনটা শুনলাম, যদি আমি গোলাম না হতাম, যদি আমি অন্যের কৃত দাস না হতাম গো নবী, আজকের সারা দিন নয় আপনার এই ঘরের পাশে আমি একটা ঘর বানাইয়া সারা জীবন কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে থাকতাম। কিন্তু আমি তো একজন গোলাম। বিশ্বনবীজি বললেন, আমার কাছে যদি সম্পদ থাকতো তোমারে আমি দিয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন। তোমারে আমি দান করে দিতাম। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কেউ যদি কোরআন শোনে দুনিয়াও দেব আখিরাতও দেব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি যখনই বললেন সম্পদ থাকলে তোমারে দান করে দিতাম, একজন সাহাবী বললেন, ও নবী আপনি একটু সাহাবীরে বসান। সাহাবী দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। গ্রামের সাহাবী বসে আছে বিশ্বনবীর সামনে। দৌড় দিয়ে নিজের বিবিকে বললেন, বিবি ঘরের ভিতরে যেই উট আছে আমাদের লাল উট, লক্ষ লক্ষ টাকা দাম। বিশ্বনবীর দরবারে একজন গ্রামের সাহাবী এসেছে, রে বিবি কোরআন তেলাওয়াত শোনার জন্য এত পাগল, এইরকম আকর্ষণ আমি আর গ্রামের কোনো মানুষের ভিতরে দেখি নাই। বিবি রে, বিশ্বনবীজি বলেছেন আমার কাছে সম্পদ থাকলে দান করতাম। বিশ্বনবী দান করতে পারে নাই। বিশ্বনবীর দানটা যদি আমি করতে পারতাম কপালটা খুলে যেত। বিবি আমাদের তো কোনো সম্পদ নাই,
কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, আছে শুধুমাত্র একটা উট। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? একটা উট আছে বিবি, গাভী উট, হয়তো 1 মাস পরে বাচ্চা দেবে। কয় মাস? আমরা যদি আমাদের বিবিরে গিয়ে কই, মসজিদের ইমাম সাহেব কিছু দিতে পারতেছি না, একটা গাভী আছে বাচ্চা দেবে, গাভীটারে দিয়া দেবে? হ্যাঁ, বিবিরা পরে কথা, ওদের উপরে দোষ পরে সাফান, আপনি তো দিবেন না, ঠিক কিনা? আরে 2-4 দিন পরে বাচ্চা দেবে, বাচ্চার টাকা, আবার দুধ খাবো, আবার গাভীর টাকা। কিন্তু চিন্তা করেন, লাল ওট মদিনার ভিতরে সবচেয়ে দামি ওট। সুবহানাল্লাহ বলেন। লাল ওটের সম্মান মর্যাদা অনেক বেশি। মানে বিশ্বনবী নিজেও লাল ওট ব্যবহার করতেন, আবার লাল ওট ওই জামানার ভিতরে সমস্ত আরববাসীরা পছন্দ করতেন। লাল ওট ছিলেন একবারে গাভী, 1 মাস পরে বাচ্চা দেবে। বিশ্বনবীর সামনে নিয়ে আসার জন্য সাহাবী বললেন বিবির কাছে, বিবি তুমি যদি রাজি হও তাহলে আমি বিশ্বনবীর দরবারে উটটা নিয়ে যাব। বিবি বললেন তাড়াতাড়ি লইয়া যান। আরে তাড়াতাড়ি লইয়া যান, দেরি করেন না, যান, আপনি বাঁচবেন তো আমি বাঁচবো। সুবহানাল্লাহ। স্বামী জাহান্নামে আর বিবি যাবে জান্নাতে, এটা হতে পারে না। আপনিও জান্নাতে তো আমিও জান্নাতে, তাড়াতাড়ি লইয়া যান। খুঁটি থেকে খোলার পরে বিশ্বনবীর দরবারে এনেন। বিশ্বনবীর সামনে বললেন, নবী এই যে উটটা নেন, এই সাহাবীরে দান করে দেন। গ্রাম থেকে এসেছে কোরআন তেলাওয়াতের শোনার জন্যে, দান করে দিলেন লাল ওট। বিশ্বনবী বললেন, যাও, এই উটটা আজকে থেকে তোমার, কোরআন তেলাওয়াত শুনতে এসেছো। এই দানটা পৃথিবীর কারো পক্ষ থেকে হয় নাই, দানটা পক্ষ হয়েছে একজন, বলেন তিনি কে? তুমি আসছো এখানে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দিয়ে দিলেন ওট। জিবরিল আলাইহিস সালাম তিনি এসে বিশ্বনবীর সামনে ধপ করে পড়েছেন, বললেন সালাম ইয়া নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে ও নবী। আজকে যে সাহাবী এবং সাহাবীর বিবি দুইজনে মিলে লাল উটে কোরআন তেলাওয়াতকারী শোনার জন্যে যে গ্রাম থেকে এসেছে, একটা উট দান করার কারণে ৭৯,০০০ উট দান করার নেক আমার আল্লাহ সাহাবীরে দান করেছে। বিশ্বনবীজি আল্লাহু আকবার বলে বর্ণনা করলেন, সাহাবী 1 উট দেওয়ার কারণে ৭৯,০০০ উট দান করার নেক দান করলেন কে? বাকি যতগুলো সাহাবী ছিল সব সাহাবী বাড়ি বাড়ি মারছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। সবাই এবার বিশ্বনবীর দরবারে উটটাই না আনে। আরেকজন সাহাবী বলেন, ও নবী আমার উটটাও দেন। আরেকজন সাহাবী বললেন, ও নবী আমার উটটাও দেন। আরেকজন বললেন, ও নবী আরেকটা উট দেন। যারাই ওই দিনে দান করেছে প্রত্যেকটা উট দান করার কারণে ৭৯,০০০ উট দান করার নেক দিয়েছে কে? গ্রামের এই সাহাবী ৭০টা উট পেলেন। জোরে বলেন কয়টা? ৭০টা উট কি কম না বেশি? কম না বেশি? এই সাহাবীর যে মালিক ছিল, ওর উট ছিল মাত্র মনে হয় 12 থেকে 13টা, এত উট নাই। সুবহানাল্লাহ বলেন। ৭০টা উটের পাল নিয়ে রওনা দিলেন গ্রামের দিকে, আর বলতে লাগলেন, আল্লাহর কোরআন কত বড় কোরআন, আল্লাহর কোরআন শুনলে নেকও দেয়, আল্লাহর কোরআন শুনলে আবার পকেটটাও ভরিয়ে দেয়। আমরা এখানে কোরআন শুনবো, খালি নেক দেবে নাকি আরো কিছু দেবে? দেবে, দেবে। ধৈর্য নিয়ে একটু বসা যাবে, উঠাউঠি করবেন। কোরআনের কথা যতক্ষণ পর্যন্ত শুনবেন, আপনি বুঝেন আর না বুঝেন, বসেছিলেন 500 রাকাতের নেক পেয়ে যাবেন। 500 রাকাত নামাজ কে পড়তে পারবেন? এ রাতের ভিতরে আছে কেউ? কিন্তু এই জায়গার ভিতরে যদি বসে থাকেন ধৈর্য নিয়ে, 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ আমল নামা জমা করে দেবে। তিরমিজির বর্ণনা, এটা আমার বানানো কথা নয়। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু ওসিলা খুঁজবে, ওসিলা। সুবহানাল্লাহ বলেন। এই ময়দানটা যদি আমার ওসিলা হয়ে যায়, এই একটা ওসিলাই তো আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছেন। তার ভিতরে একটা সূরা হলো সূরাতুল ফাতিহা, আরেকটা সূরা হলো সূরা ইখলাস। মুসনাদে আহমদের ভিতরে একটা হাদিস, বিশ্বনবী একজন সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বলো তো দেখি এই মদিনার ভিতরে
সবচাইতে ধনী কে? সাহাবী বললেন আমি জানি না। বিশ্বনবীজি বললেন তুমি কি ধনী নাকি গরিব? সাহাবী বললেন ও নবী, আমার ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছু নাই, আমি কেমনে ধনী হব? বিশ্বনবীজি বললেন সূরাতুল ফাতিহা কি তোমার জানা আছে? সাহাবা বললেন হ্যাঁ, সূরাতুল ফাতিহা জানি, সূরা ইখলাস জানি, আয়াতুল কুরসি জানি, সূরা কাফিরুন জানি, সূরা নাস জানি। বিশ্বনবীজি বললেন মদিনার ভিতরে সবচাইতে ধনী সাহাবী তুমি। সম্পদ থাকলে ধনী হওয়া যায় না, বাড়ি গাড়ি থাকলে ধনী হওয়া যায় না। যার ভিতরে এই দামি দামি কয়েকটা সূরা থাকে সে ধনী মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিবেক হলো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি। আর বিশ্বনবীজি বললেন না, এই কয়টা সূরা থাকবে যার ভিতরে সে ধনী। সুবহানাল্লাহ বলেন। একবার সূরাতুল ফাতিহা পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দেবে কে? একবার সূরা ইখলাস যদি আপনি পড়েন 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবে কে? বিশ্বনবীজি বললেন এই 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে। আবার সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে মাত্র বিসমিল্লাহর ভিতরে তা দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন। আপনি বিসমিল্লাহরে ব্যাখ্যা করবেন, সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা ব্যাখ্যা করবেন, 30 পারা কোরআন হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার সূরা থেকে কথা শুনবো। কত নাম্বার সূরা? আচ্ছা, দ্বিতীয় নাম্বার সূরার নাম কি? সূরা বাকারা। গরুর নামে সূরা, 255 নম্বর আয়াত। এটাকে বলা হয় আয়াতুল কুরসি। কি বলে বলেন তো দেখি? সবাই বলেন আয়াতুল কুরসি। সবাই জানেন? যারা জানেন না এই সূরা বাকারার 255 নম্বর আয়াতটা জেনে নেবেন। অনেক ফজিলত আছে এই আয়াতুল কুরসির ভিতরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে বসে আছেন। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লাস নিচ্ছিলেন সমস্ত সাহাবীর। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ক্লাস। কিসের ক্লাস? সবাই বলেন কিসের? কোরআনের। প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে সমস্ত সাহাবীদেরকে কোরআনের ক্লাস করাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারের ভিতরে বললেন বলো তো দেখি এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের নেক। পিছন থেকে আওয়াজ দিয়ে বললেন ওই সূরাটা হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বললেন এই কোরআনের ভিতরে আরেকটা সূরা আছে, কেউ যদি মুমূর্ষ রোগীর পাশে পড়ে তার মৃত্যুটা আসান করে দেয়। কলস থেকে পানি যেইভাবে ঢল ঢল করে ঢালে ওইভাবে রূহটাকে বাহির করে দেয়। ওই সূরাটা কোন সূরা? পেছন থেকে আওয়াজ কাটলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন কেউ যদি মুমূর্ষ রোগীর পাশে তেলাওয়াত করেন মৃত্যুটারে কষ্ট কমাইয়া দিবে কে? হযরত ওমর বললেন এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে বলো তো দেখি ওই সূরাটা একবার পড়লে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক। ওমর বলতে দেরি পিছন থেকে আওয়াজ আসলো ওই সূরাটা হলো সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন জান্নাতের ভিতরে জাতীয় সঙ্গীত যেই সূরা হবে বলো তো ওই সূরাটা কোন সূরা? পিছন থেকে আওয়াজ আসলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতীয় সঙ্গীত আছে কি জানেন সবাই? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জান্নাতের ভিতরে জাতীয় সঙ্গীত হবে সূরা আর রহমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে এবার বললেন এই লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে আমার ভাই কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? আবু হুরায়রা আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে নাকি জানি না, তবে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে এই প্রশ্নের উত্তরগুলো দিল? তিনি বললেন ও ওমর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তো সব উত্তর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ নাই? এই জন্য কোরআনের ভিতরে কিছু দামি দামি সূরা আছে
তার ভিতরে আয়াতুল কুরসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যে প্রশ্নটা করলেন, সবাই বলো তো দেখি, এই কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত কোনটা? সবাই বললেন আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে দামি আয়াতটা হলো আয়াতুল, সবাই বলেন আয়াতুল। এই আয়াতটা দামি হওয়ার কারণ কেন? কারণ এই আয়াতের ভিতরে পৃথিবীর কারো কথা নয়, আয়াতের ভিতরে সব কথাগুলো কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? বিশ্বনবীজি বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। বিশ্বনবীজি বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি একবার করে পড়ে, লোকটা জান্নাতের ভিতরে চলে যায়। কোথায় যায়? সবাই বলেন কোথায়? কোন নামাজের পরে? ফরজ। কোন নামাজের পরে? ফরজ। ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি একবার করে পড়বে, বিশ্বনবীজি বললেন লোকটা জান্নাতে চলে যায়। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও নবী, আমরা যাও জান্নাতে যাইতে পারি না। বিশ্বনবীজি বললেন, মৃত্যু হয় না, মৃত্যুটা শুধু জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে থাকে, মরলেই জান্নাত দিয়ে দিবে কে? আরেকজন সাহাবী বর্ণনা করেছেন, ওই জান্নাতটা হবে অন্ধকার কবরের ভিতরে। জোরে বলেন কোন জায়গায়? আরো জোরে বলেন। কবরের ভিতরে ওই জান্নাতটা হবে। যখন আপনি কবরে যাবেন, ওই কবরটাই আপনার জন্য জান্নাত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কবরের ভিতরে আযাব আছে না নাই? আরেকটা বর্ণনা, তিরমিজির বর্ণনা, বিশ্বনবীজি বললেন যে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পড়বে, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধকার কবরের সমস্ত সওয়াল জবাব থেকে তারে মাফ করে দেবে। প্রশ্ন হবে না, দুই পাশের মাটি চাপ দেবে, এই চাপটাও হবে না। সুবহানাল্লাহ। এবার বলেন, অন্ধকার কবরের ভিতরে চাপ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে আছে। এটা কি সবার জন্য নাকি আমাদের জন্য? সবার জন্য, সবার জন্য। কারোর জন্য চাপ হবে এইভাবে মুসাবার মতো, আর কারোর জন্য চাপ হবে এইভাবে। আল্লাহ তুমি কবরের চাপ থেকে আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। আপনি যদি একটা হাদিস শুনেন, আপনি বুঝতে পারবেন এই অন্ধকার কবরের ভিতরে কত বড় মারাত্মক চাপ থাকতে পারে। বিশ্বনবীর একজন মদিনার সাহাবী, অনেক বয়স্ক একজন সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকে সম্মান করতেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, আমার এই সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ক্ষতি হয়েছে। ক্ষতি মানে কম্পন সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। সাধারণ সাহাবী বিশ্বনবীর দরবারে আসতেন আর যাইতেন, নিজের একটা ঘর বানাতে পারে নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, চলে যেতেন, আলোচনা করতেন, চলে যেতেন, সাহাবীটা বসে থাকতো, মুরব্বী সাহাবীটা বসে থাকতো। বিশ্বনবী বললেন, ও সাআদ ইবনে মুআজ, তুমি এতক্ষণ পর্যন্ত বসে কেন? সাআদ ইবনে মুআজ বলতেন, ও নবী, আমি যখন বাড়ির দিকে যাই সবগুলো অন্ধকার দেখি, আর আমি যখন আপনার দরবারে থাকি মনে হয় আলোকিতর ভিতরে বসে আছি। আপনি নিজেও যদি কোনোদিন মদিনাতে যান, অটোমেটিক দেখবেন আপনার চোখগুলো ভিজে যাবে, অটোমেটিক দেখবেন আপনার চোখগুলো ভিজে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করার জন্য, আমি পারি নাই। আমি অনেক দেখেছি, অনেক পাষাণ মানুষগুলো মদিনাতে গিয়ে কান্নার রোল পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অটোমেটিক কলিজাটা নরম হয়ে যায়। হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করলেন। সাহাবীদেরকে বললেন, কবরটারে ছেড়ে দাও। ছেড়ে দিলেন। সব সাহাবীগুলো বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। বিশ্বনবী বললেন, কেউ যায় না, সবাই আবার কবরের পাশে দাঁড়াও। সবাই কবরের পাশে দাঁড়াও। সব সাহাবীগুলো কবরের পাশে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, সবাই একটু আওয়াজ দিয়ে পড়ো সুবহানাল্লাহ।
সব সাহাবীগুলো গুনগুন গুনগুন করে পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীর বর্ণনাকারী এবং হাদিস বর্ণনাকারী তিনি বললেন ফাসাব্বাহনা যাবানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত আমরা সব সাহাবীগুলো পড়লাম সুবহানাল্লাহ। কি পড়লেন বলেন? বিশ্বনবীজি একটু পরে পড়লেন ফাহাল্লিলু, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সাহাবীগুলো বললেন ফাহাল্লালনা যাবানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত আমরা সবাই পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবীজি এবার বললেন ফাকাব্বিরু, সবাই পড়ো আল্লাহু আকবার। সব সাহাবীগুলো পড়লেন আল্লাহু আকবার। বিশ্বনবীজি বললেন ফাকাব্বারনা যাবানান তাবিলা। তাফসীর বর্ণনাকারী বলেন দীর্ঘ সময় পর্যন্ত সাহাবীরা বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবীজি এইবার বললেন আলা ফারজিউ, আলা ফারজিউ, এবার সবাই চলে যাও। কয়েকজন সাহাবী বলেন ও নবী আপনি নিজে কবরে দাফন করার সাথে সাথে বলেন তাড়াতাড়ি কবরটারে ছেড়ে দাও, আজকে কেন আমাদেরকে দাঁড় করায়া এই কবরের পাশে তাসবিহগুলো পড়ালেন? বিশ্বনবীজি বললেন ইন্নী আরা মা লা তারাউন, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কি না? তাই বলে কি আমার রাসূল গায়েব জানতেন? কথা বলেন, গায়েব জানতেন না। আর রাসূলের গায়েব জানা লাগবে কেন? 24 ঘন্টা যার সাথে সম্পর্ক তার তো গায়েব জানার প্রয়োজন হয় না। ঠিক কি না? তার গায়েবের কোনো প্রয়োজন নাই। ইন্নী আরা মা লা তারাউন, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। সাহাবীরা বললেন ও নবী কি জন্য আমাদেরকে পড়ালেন আপনি বলেন? বিশ্বনবীজি বললেন আমার এই সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জবরদস্ত সাহাবী, তারা জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছে। কত হাজার? আর জোরে বলেন কত হাজার? ৭০,০০০ ফেরেশতাগুলো তারা জানাজার নামাজে হাজির হয়েছে। এই কঠিনতর কঠিন সাহাবীকে যখন অন্ধকার কবরের ভিতরে নামিয়েছি, দুই পাশ থেকে মাটিগুলো চাপ দেওয়ার জন্য চলে এসেছে। চিন্তা করতে পারছেন? সংকীর্ণ করে দিতেছে কবরটাকে। আমি রাসূল দেখে আরো নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তোমাদের সবাইকে দাঁড় করিয়ে পড়লাম, সবাই পড়ো সুবহানাল্লাহ। পড়েছি সুবহানাল্লাহ, সাথে সাথে কবরটা আবার প্রশস্ত হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, কবরটা আরো বড় প্রশস্ত হয়েছে। যখন পড়লাম আল্লাহু আকবার, তখন আমার সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত কবরটা প্রশস্ত করে দিয়েছে কে? এখন বলেন দেখি কবরের ভিতরে চাপের সিস্টেম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বিশ্বনবীজি বললেন 3টা কাজের জন্য কবর থেকে চাপ আল্লাহ বাঁচায়া দেবে। কয়টা? আর জোরে বলেন কয়টা? 2টা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, একটা বান্দার কাছে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 3টা যদি কাজ হয় অন্ধকার কবরের চাপ থেকে বাঁচায়া দেবে কে? আর জোরে বলেন কে? 2টা রাখলেন আল্লাহ নিজের কাছে, আর একটা বান্দার কাছে দিয়ে দিলেন। 2টা নিজের কাছে রাখলেন আল্লাহ। আল্লাহ বললেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমাবারের আসর নামাজের আগের ভিতরে কারো যদি মৃত্যু হয়, কবরের চাপ থেকে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। এটা কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। এটা আমাদের কাছে নয়। কোন দিন কার মৃত্যু হবে বলা যাবে? কথা বলেন যাবে? যাবে। 2য় নাম্বার বিশ্বনবীজি বললেন যার রমজান মাসে মৃত্যু হবে, বলেন তো কোন মাসে? আমরা যে রমজান মাসে মৃত্যুবরণ করব কোনো গ্যারান্টি আছে? কথা বলেন আছে? তাহলে এই 2টা কার কাছে? রমজান মাসের ভিতরে যে মৃত্যুবরণ করবে, কবরের যে চাপ আছে চাপ থেকে বাঁচায়া দিবে কে? 3 নাম্বার বললেন যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে প্রত্যেক ফরজ নামাজের পর, কবরের চাপ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পর পড়া, এই আমলটা কি অন্য কারো জন্যে না নিজের জন্যে? সবাই বলেন কার জন্যে? নিজের জন্যে। আর এইটা কার কাছে দিয়েছে? আমার কাছে নাকি আল্লাহর কাছে? এটা কার কাছে?
আমার কাছে। দুইটা রাখলেন নিজের কাছে আর একটা আমাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে দামি একটা আয়াত দিলেন, আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর ভিতরে বহু নেতা আমরা দেখেছি, কেউ কি বলতে পেরেছে আমি চিরস্থায়ী থাকব? ফেরাউন কি কম দাপটওয়ালা ছিল? আছে এখন? নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এখন যারা আছে তারা কি থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে? কেউ থাকতে পারবে না। কিন্তু চিরস্থায়ী থাকেন কে? ছিলেন, আছে, আবার থাকবেন। তার কখনো ক্ষমতা কমে না, নাকি এখন একটু কমে গেছে? মানে সব আলেমেরা জেলখানায়, সব আলেম ওলামারা কারাগারে, সব আলেমেরা ফাঁসি দেয়, আল্লাহ শুধু দেখেই না, আল্লাহর এখন ক্ষমতা কমে গেছে, এরকম নাকি? হ্যাঁ, এইরকম কমছে? আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে 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 না, যখন ধরে। ফেরাউনরে ধরে নাই, যখন ধরছে পালাইতে পারছে। নমরুদরে ধরে নাই, যখন ধরছে পালাইতে পারছে। এখনো যদি নব্য নমরুদ, নব্য ফেরাউন যদি জন্ম নিয়ে থাকে, আল্লাহ ধরেন না, বারবার ছাড় দেন, কিন্তু যেদিন ধরবেন সেই দিন ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরস্থায়ী। পৃথিবী আমি বানিয়েছি, আবার এই পৃথিবীটারে ধ্বংস করবেন কে? সূর্যটা বানিয়েছেন কে? সূর্যের হায়াতটা দিয়েছেন কে? ধ্বংস করবেন কে? আসমানটা বানিয়েছেন কে? আসমানের হায়াতটা দিয়েছেন কে? আবার ধ্বংস করবেন কে? আমাকে আপনাকে বানিয়েছে কে? মৃত্যু দিবে কে? আবার উঠাবে কে? বিচার করবে কে? সব কাজগুলো কার? সব কাজগুলো কার? তাহলে দেখা যায় আমরা মাঝখানে এসেছি, এই ক্ষমতা চিরস্থায়ী বিষয়গুলো নিয়ে আমরা মাথা ঘামাতে পারবো? এটা কার দায়িত্ব? আওয়াজ দিয়ে বলেন, কার? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলেন। ঘুম ছাড়া মানুষ বাঁচতে পারে? আছে এরকম? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। আল্লাহ বললেন ঘুমটাকে আমি ক্লান্তি দূরকারী তোমাদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সারাদিন কর্ম করেছেন, আধা ঘন্টা 2 ঘন্টা ঘুমান, ক্লান্ত সব দূর করে দিবে কে? ঘুমটা হলো ব্যাটারি চার্জ। আমরা যখন মোবাইল ব্যবহার করি, রাতের বেলা চার্জ দিই, দিনের বেলা ব্যবহার করি। রাতের বেলা চার্জ না দিলে, লো দেখালে দিনের বেলা কি ব্যবহার করা যায়? ঘুমটা হলো ব্যাটারি চার্জ শরীরের জন্যে। ঘুমাবেন তো ব্যাটারি চার্জ হবে, আমল করতে ভালো লাগবে। ঘুমাবেন না, শুধু ঘুম ধরবে, আমলের ভিতরে মন জগবে না। ঠিক কিনা? আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। ঘুম একটা জিনিস, তন্দ্রামি আর একটা জিনিস। ঘুম হলো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমালেন, তন্দ্রামিটা হলো কিছুক্ষণ একটু এই দিকে ওই দিকে। তন্দ্রামি বুঝেন? মসজিদে গিয়ে একটু মাঝে মাঝে ঝুলে, আছে আছে, মসজিদে গিয়ে একটু ঝুলে। আল্লাহ বলেন এই তন্দ্রামি নাই, আমার ঘুমও নাই। সুবহানাল্লাহ। 2টা কারণে আল্লাহ ঘুমায় না। জোরে বলেন কয়টা? আমি যতটুকু কোরআন এবং হাদিস থেকে বাহিরে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না কয়টা কারণে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেন, ও বান্দা আমি 2 কারণে ঘুমায় না। তার ভিতরে একটা কারণ হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বাহিরে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না, আপনি কেমন রব, আপনার নাকি ঘুম নাই? আমরা সবাই ঘুমাই, আপনি ঘুমান না কেন? মূসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলতেন একটু উল্টা পাল্টা। পয়গম্বর ছিলেন, যা ইচ্ছা তা আল্লাহর কাছে বায়না করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আখিরি জামানার পয়গম্বরের এই উম্মতকে মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন 8 বার। জোরে বলেন কয়বার?
8 বার তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, ইয়া রব, আখিরি জামানার পয়গম্বরের উম্মতগুলো আসবে, তারা কেমন হবে আপনি দেখান। রূহ জগতের ভিতরে একটা আওয়াজ ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ সেই দিন বলেছিলেন, পয়গম্বর মুসা, আখিরি জামানার পয়গম্বররে দেখতেও পাবি না, আখিরি জামানার পয়গম্বরের উম্মতকেও তুমি দেখতে পাইবা না, তবে আওয়াজ শুনতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আওয়াজটা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার সব উম্মতদেরকে একটা কথা জিজ্ঞাসা করলেন, আখিরি জামানার উম্মতেরা তোমরা সবাই কেমন আছো? আমরা একটা আওয়াজ সেই দিন দিয়েছিলাম, সকলে একসাথে পড়েছিলাম আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো পাগল হয়ে গেলেন, ইয়া রব, এই উম্মতগুলারে আমারে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, না না, এই উম্মত তোমারে দেব না, এইটা রাখছি দামি উম্মত দামি নবীর জন্যে। দামি উম্মত দামি নবীর জন্যে এটা রেখে দিয়েছি আমি। আরে ভাই, আমরা কত দামি আমরা নিজেরাও জানি না। জিবরিল আলাইহিস সালামকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে রেখেছেন, এখন শুধুমাত্র পড়বে তাসবিহ। কি পড়বে? সবাই বলেন, কি পড়বে? এখন জিবরিল আলাইহিস সালামের কোনো কাজ আছে? আছে, আছে। তিনি ওহী নিয়ে আসতেন আর যাইতেন। দুনিয়া থেকে রাসূল বিদায় হলেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর উম্মতকে নিয়ে পেরেশান করেন না। আমি জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনি দুনিয়া থেকে বিদায়ের পর শুধু আমি একটা তাসবিহ পড়ব, আল্লাহ একটা ফেরেশতা বানাবে, আর একটা ফেরেশতা যে বানাবে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। একবার পড়বে তাসবিহ একটা ফেরেশতা, কাদের জন্য দোয়া করবে? আরে থাবা দিয়ে কর না, কাদের জন্যে? আমাদের জন্যে। সুবহানাল্লাহ বলেন। এটা কি দামি উম্মত না কম দামি? দামি উম্মত, দামি পয়গম্বরের জন্য রেখেছি। পয়গম্বর মুসা, তোমারে দিব না, আমি তোমারে দিব না। 8 বার দোয়া করলেন, ও আল্লাহ, এই উম্মতগুলোরে আমারে দেন, আমারে দেন, আমারে দেন। 9 বারের বেলা বললেন, ও আল্লাহ, যদি উম্মতরে না দেন, ওই উম্মতের ভিতরে আপনি আমারে শামিল করে নেন। উম্মতরে তো দিবেন না, তাহলে আমি পয়গম্বর মুসারে উম্মত বানায় শামিল করে নেন। আল্লাহ বললেন, এটাও মঞ্জুর হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হলাম অনেক দামি উম্মত। এই দামি উম্মত করে আমাদেরকে বানাইছে কে? আরো জোরে বলতে হবে কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ও রব, আপনি নাকি ঘুমান না? আল্লাহ বলেন, হ্যাঁ, আমি ঘুমাই না, আমার ঘুমের প্রয়োজন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আপনি থাকেন কেমনে? আল্লাহ বললেন, ও পয়গম্বর, আমার তো অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনরে ঘুমাতে দেই না। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম বলেন, আপনি ঘুমান না, থাকেন কেমনে? আমার তো অনেকটা সন্দেহ হয়। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি কেন ঘুমাই না তোরে বুঝাবো। আয়, 2 হাতে 2টা পানির গ্লাস নে। জোরে বলেন, কিসের গ্লাস? পানির গ্লাস। 2 হাতে 2টা গ্লাস নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে বললেন, দাঁড়া। দাঁড়িয়ে আছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। রাত যত গভীর হয়, ঘুম বেশি না কম? সবাই বলেন, বেশি না কম? রাত গভীর হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঘুম আসলেন, তন্দ্রামি আসলেন, হাতের গ্লাস 2টা ছেড়ে দিলেন, পড়ে গেল নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাধারণ ঘুমের জন্য 2টা গ্লাস তুমি ধরে রাখতে পারলা না। পয়গম্বর মুসা, আমি কেন ঘুমাই না জেনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে বাম হাতে আসমান জমিন সূর্য চন্দ্র সবগুলো রেখে দিয়েছি রে পয়গম্বর। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, কখন যে হাত থেকে পড়ে ধ্বংস হয়ে যাবে বিন্দু পরিমাণও টের পাবো না। এই জন্য আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, আরেকটা কারণে আমি ঘুমাই না, রাতের বাজলো 1টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1টা। আপনি এই মাইজদের যে কোনো একটা গভীর জঙ্গলে, গভীর একটা রাস্তার ভিতরে আপনি বিপদে পড়ে গেছেন। কয়েকটা কারণে আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও নাই, তার তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার থেকে তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইটা বলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ। এই ছেলে আমার, এই মেয়ে আমার,
এই বিবি আমার, মা আমার, বাবা আমার, সব আমার। বলে কি বলে না? আল্লাহ বলে তোর কোনোটাও না, সবগুলা আমার। সুবহানাল্লাহ নাই? ছেলেরে নিয়ে গেছেন একটা ললিপপ কিনে নেওয়ার জন্য, দোকানদার বলে এটা কে? কয় এটা আমার ছেলে। বলে না? মেয়েরে নিয়ে গেছেন কেজি স্কুলে, মাস্টার বলে এটা কে? কয় এটা আমার মেয়ে। বিবিরে নিয়ে গেছেন কোনো জায়গায়, বলে এটা কে? এটা আমার বিবি, এটা আমার মা, এটা আমার বাবা। এই পুকুর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই টাকা আমার, পয়সা আমার, সব আমার। আল্লাহ বলে তোর কিছু না, সবগুলো আমার। সুবহানাল্লাহ নাই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা আছে সবগুলোর মালিক একজন, তিনি কে? ছেলের বয়স 15 বছর। কত বছর? পেটের ভিতরে একটু ব্যথা। ছেলে বলছে আব্বু পেটের ভিতরে ব্যথা করে। ছেলেরে নিয়ে চলে গেছেন স্কয়ার হাসপাতাল ঢাকা। ডাক্তারে দেখার পর বললেন ছেলের পরিস্থিতি ভালো না, যা ভালো মন্দ খাবার খাওয়াইয়া দেন, 2-4 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। অ্যাম্বুলেন্স করে ঢাকা থেকে আসার সাথে সাথে 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রামে ইন্তেকাল করছে। বাড়িতে আনছেন, কবর খুঁড়ছেন, সাদা কাফন পরিয়েছেন, খাটের উপরে তুলেছেন, জানাজার নামাজ দিছেন। এখন কবরস্থানে নিয়ে যান। আল্লাহ ডাক দিয়া কয় তুই না কইছিলি তোর ছেলে, এখন কারে দেস? কিরে তুই তো বলছিলি তোর, এখন প্রকৃতপক্ষে ছেলেটা কার? আওয়াজ দিয়ে বলেন না কেন, প্রকৃতপক্ষে ছেলেটা কার? ছেলে কোরআনের আন্দোলন করবে, ছেলে মসজিদে যাবে, ছেলে মিছিলে যাবে, ছেলে জিহাদের ময়দানে যাবে। আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ হবে, খবরদার কোনো বাবা মা বাধা দিতে পারবেন না। ছেলে মিছিলে যাবে, বাধা দেয় বাবা? আছে? কথা বলেন আছে? আছে? ছেলে মাদ্রাসায় যাবে, যেতে দেয় না, কয় না না তুই মাদ্রাসায় গেলে জঙ্গি হয়ে যাবে। এটা আপনার নয়, এই ছেলেটার প্রকৃত মালিক কে? আরো জোরে বলতে হবে, প্রকৃত মালিক কে? এই জন্য আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে বান্দারে সব কিছুর মালিক কে? আল্লাহ বললেন এই জমিনটাও আমার। বলেন তো দেখি জমিনটা কার? এই জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো কার? জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো হুকুম মানে কার? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কথাটা কার? আল্লাহ বললেন আসমানে জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর কারো হুকুম মানে না, সবগুলো হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ বলেন। সব সেজদারত অবস্থায় আছে, গাছপালা সব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন আসমানে জমিনে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আর জোরে বলেন হুকুম মানে কার? আপনার শরীরের ভিতরে যতগুলো পার্টস আছে সব পার্টস গুলো হুকুম মানে কার? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যেই দিন জন্ম নিয়েছিলেন মাথায় কি চুল ছিল? কয় না। টাকলাই ছিলেন? হ্যাঁ, যেদিন জন্ম নিয়েছিলেন মাথায় চুল ছিল না? চোখের ভুরু, চোখের পাপড়ি, তিনটার বয়স এক। এই তিনটা নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? আজ পর্যন্ত কতদিন আপনি মাথার চুল কাটার জন্য সেলুন দোকানে গেছেন, কোনো হিসাব আছে? কথা বলেন আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? জান নাই। কিরে ভাই চুলের বয়স তো এক, এইটা বড় হয় এইগুলো বড় হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মাথার চুলটারে আমি বড় হওয়ার জন্য অনুমতি দিয়েছি, সে দায়িত্ব পালন করছে। আর এই দুইটারে আমি বলেছি বান্দার কষ্ট হবে, বড় হবি না, ছোট হয়ে আছে। বলেন তো এই তিনটা চুল হুকুম মানে কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। একই সাগরের ভিতরে দুই ধরনের পানি আছে। আছে? একদিকে হলো লবণাক্ত পানি, আরেক দিকে হলো মিঠা পানি।
লবণাক্ত পানি আর মিঠা পানির মাঝখানে কি 10 ইঞ্চির ওয়াল আছে? 20 ইঞ্চি? আর সিসি? কেউ ওয়াল টানছে? ওয়াল নাই, পার্টিশন নাই, দেয়াল নাই, কোনো কিছু নাই। লবণাক্ত পানি মিঠা পানিতে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। বলেন তো হুকুম মানে কার? শুধু হুকুম মানে নাকি জানেন? আমি আর আপনি, আপনি আর আমি হুকুম মানি না। আজ পর্যন্ত 30 পারা কোরআনের বিরোধিতা কোনো কীট পতঙ্গ কোনো মাখলুকাত করে নাই, করেছে আমি আর আপনি, আমার মতো আপনার মতো এই মানুষ। চিল্লা বলো ঠিক না? আমরা শুধু হুকুম পালন করি না, সবাই হুকুম পালন করে। এই জন্য আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো কার? বলেন তো দেখি জমিনটা কার? আরো জোরে বলতে হবে জমিনটা কার? ফিনিশিং 2 মিনিট শেষ, মোনাজাত করে দেব, শুধু একটু বুঝবেন কথাটা। বাড়ি করছি আমি, এই বাড়ি থেকে আমি সাদা রং লাগাবো না লাল রং লাগাবো, ব্যাপারটা আমার, ঠিক না বে ঠিক? অন্য কারো পরামর্শ নেওয়া যাবে? নিব? আরে বাড়ি আমার, করছি আমি, এই বাড়িতে কি রং করব এটা আমার ব্যাপার, ঠিক কিনা? এসি লাগাবো কি লাগাবো না আমার ব্যাপার। পাড়াপড়শির নাম নিয়ে লাভ আছে? পাড়াপড়শি যদি বলে আরে মিয়া এসি লাগাইলেন কেন, এসি খুলেন, টাকা আমার লাগাইছে আমি, এটা আমি বুঝবো, তুই বেটাকে, কথা ঠিক না? বাড়ি করছি আমি, কালার কি করব এটা আমার ব্যাপার, এসি লাগাবো কি লাগাবো না এটা আমার ব্যাপার, জমিন আমার, কি ধান লাগাবো এটা আমার ব্যাপার, ঠিক না ভাই ঠিক? জমিন আপনার, চাষ করেছেন আপনি, আপনি কি ধান লাগাবেন এটা আপনার ব্যাপার। পাড়াপড়শির মন্তব্য নিয়ে লাভ আছে? নেবেন কখনো? পুকুর আপনার, এই পুকুরের ভিতরে মাগুর মাছ চাষ করবেন না ইলিশ মাছ চাষ করবেন, ব্যাপারটা আপনার, নাকি পরামর্শ নেওয়া যাবে? পাড়াপড়শি তাদের কোনো দায়িত্ব নয়। আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বান্দারে জমিন আমার, এই জমিনের ভিতরে আমার কোরআনের আলোচনা চলবে, কোরআন আমার, জমিন আমার। ময়দানের ভিতরে কোরআনের মাহফিল হবে, খবরদার ময়দানে মাহফিল বন্ধ করতে পারবে না, খবরদার বন্ধ করবি না। জমিন আমার, আমার জমিন আমার, কোরআনের দাওয়াত চলবে। যে বন্ধ করতে আসবে কিয়ামতের ময়দানে উচিত জবাব দিতে হবে আমার দরবারে, আমি জমিন বানাইছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, বন্ধ করলি কেন? জান্নাতে তো সোজা না, এবারে নাচতে নাচতে জান্নাতে যাবেন। আসলে প্রকৃতপক্ষে জমিনটা কার? সবাই বলেন জমিনটা কার? ক্ষমতায় পেয়ে সবকিছু ভুলে যায়েন না, মরতে হবে সবাইকে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সহি বুঝদান করো, আরো জোরে বলেন আমিন। তাহলে ছেলে বলি আমার, আসলে ছেলেটা কার? মেয়ে বলি আমার, মেয়েটা কার? বিবি বলি আমার, বিবিটা কার? বাবা মা বলি আমার, আসলে কার? সবগুলো আল্লাহ। একের পর এক দেখবেন সিরিয়াল সবগুলো আল্লাহর কাছে চলে যাবে, আপনিও চলে যাবেন। তে এই 3টা পয়েন্টে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সহি বুঝদান করে, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন।